তো 50 দিনের একটি স্টাডি প্ল্যান করেই নিয়েছি। এবার দেখো বস, তুমি যেভাবে প্রিপারেশন নিচ্ছ নাও, কিন্তু তার মধ্যে থেকে আমি 2 ঘন্টা সময় তোমাকে চেয়ে নিচ্ছি যে এভরিডে আমাকে 2 ঘন্টা করে সময় দাও, যে 2 ঘন্টা তুমি আমার স্টাডি প্ল্যান অনুযায়ী প্রিপারেশন নিবে। দেখো বস, আমি তো আগেই বলেছি যে এক একটা বিষয়ের জন্য আমি 30 মিনিট করে সময়, মোট 2 ঘন্টা সময় তুমি আমায় দাও। আজ তুমি জিকের জন্য কি করবে? দেখো, জিকের জন্য আজকে 2023 সালে 10ই জানুয়ারি যে 4টে শিফটের পরীক্ষা হয়েছিল, সেই 4টে শিফটের মোটামুটি 80টা প্রশ্নপত্র একদম ডিটেলসে রিভিশন করে নেবে। হ্যাঁ, এবার তুমি সেটা কোথায় পাবে সেটা তোমার বিষয়। তুমি কি বই থেকে পড়বে, না তোমার কোনো টিচার থাকলে তার কাছ থেকে নিয়ে পড়বে, সেটা তোমার বিষয়। অবশেষে তুমি যদি কোথাও কোনো জায়গায় না পাও, আমাকে শুধু কমেন্ট করবে, আমি তোমায় পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে? জন্য তুমি আজকে কি করবে? নাম্বার সিস্টেম তোলো বস। নাম্বার সিস্টেম থেকে তুমি প্রথমেই দেখে নেবে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এবার মৌলিক, তুমি আর যে কোনো একটা বই বা পিডিএফ খুললে, সেখান থেকে তুমি দেখবে মৌলিক সংখ্যা সংক্রান্ত কি প্রশ্ন রয়েছে, চটপট দাগিয়ে নিয়ে সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করে নিলে। আমি তো এখানে উদাহরণস্বরূপ অঙ্ক কিছু দিয়েই দিয়েছি, এগুলো তো তুমি করবেই। তাছাড়াও এই সম্পর্কিত প্রশ্ন তুমি যেখানেই দেখবে চটপট দাগিয়ে প্র্যাকটিস করে নাও। যেমন আমি উদাহরণ হিসেবে বলে দিচ্ছি, যেমন 301 এবং 320-র মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, এই টাইপের প্রশ্ন। তারপরে তুমি দেখবে যে একক স্থানীয় অঙ্ক নির্ণয়, এই যে যেমন এরকম কিছু দিয়ে তোমাকে বললো যে এর এককের অঙ্ক কি হবে, এই টাইপের প্রশ্ন তুমি প্র্যাকটিস করবে, মানে করে নেবে। তোমার জানা থাকলেও তুমি পারলে পরেও আমি বলবো বস, তবুও তুমি রিভিশন করে নাও একবার। এইভাবে তুমি 50টা দিন আমার সঙ্গে কাটাও, তুমি দেখো তারপরে কতটা উপকৃত হও। তারপরে দেখো সংখ্যা সম্পর্কিত অঙ্ক দেখবে, যেমন কোন ধরনের অঙ্ক, যেমন দুটি সংখ্যার সমষ্টি 12 এবং তাদের অনন্যকের সমষ্টি এত হলে সংখ্যা দুটি কি কি, বা বৃহত্তম সংখ্যাটি কি হবে, বা ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে, এই টাইপের মানে প্রশ্ন তুমি দাগিয়ে চটপট করে নেবে। এই টাইপের প্রশ্ন, যেমন 59-এর পাওয়ারে 59 রয়েছে, যোগ 2, একে 58 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে, এই টাইপের প্রশ্ন তুমি করে নেবে। তারপরে দেখো এই যে 10 গুণ 20 গুণ এইভাবে 100 পর্যন্ত গুণ করলে গুণফল শেষে কতগুলো শূন্য আসবে, এই টাইপের প্রশ্ন দেখবে। যেমন 15,015 বৃহত্তম মৌলিক উৎপাদক কোনটি, এই টাইপের প্রশ্ন করবে। যেমন 200 থেকে 2000 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কয়টি, এই টাইপের প্রশ্ন। 31 থেকে 100 পর্যন্ত পরপর যুগ্ম সংখ্যাগুলির যোগফল কত, এই টাইপের প্রশ্ন দেখবে। তারপরে যেমন এখানে দেখো এই যে 4টে সংখ্যা দিয়ে বলো বৃহত্তম সংখ্যাটি কি, কোনটি আর কি, এটা করবে। এই টাইপের প্রশ্ন করবে। ঠিক আছে? এখানে তুমি একবার শুধু দেখে নাও এই টাইপের প্রশ্নগুলো, এগুলো তো তুমি করবেই। করার পরে এই টাইপের প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করে নেবে। আর দেখে নেবো বস জিআই। জিআই থেকে আজকে আমরা কি করব? আজকে জিআই থেকে প্রথমেই সাদৃশ্য বলে একটা টপিক তুমি পাবে জিআই এর যে কোনো বইতে। 5টা প্রশ্ন দাগাও। কোন ধরনের 5টা প্রশ্ন? যেমন এখানে দেখো, কমফোর্টকে এটা লেখা হয়, কন্ট্রোলকে এটা লেখা হয়, তাহলে ডিজিটালকে কি লেখা হবে, এই টাইপের 5টা প্রশ্ন তুমি তোলো, প্র্যাকটিস করে নাও। সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ থেকে 5টা প্রশ্ন তুলবে। কোন টাইপের প্রশ্ন আমি এখানে উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। যেমন কোনো সাংকেতিক ভাষায় এই সংখ্যাটাকে মানে অ্যাপেল ইজ, মানে 518কে বলা হয় অ্যাপেল ইজ গ্রিন। তারপরে 287 মানে হচ্ছে গ্রিন অ্যান্ড হোয়াইট, এবং 532 মানে হচ্ছে শার্ট ইজ হোয়াইট হলে অ্যাপেল কোন সংখ্যা দ্বারা প্রকাশিত। এগুলো তো তুমি করেছো। এই টাইপের 5টা প্রশ্ন তোলো, দাগ দাও, চটপট প্র্যাকটিস করো। তারপরে সংখ্যা শ্রেণী থেকে আবার 5টা প্রশ্ন দেখে নেবে। যেমন এই টাইপের প্রশ্ন, যেমন প্রদত্ত সংখ্যাক্রমে জিজ্ঞাসা চিহ্ন কি বসবে, যে 1, 6, 31, 156 জিজ্ঞাসা 3906, এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে, এই টাইপের 5টা প্রশ্ন তোলো, চটপট করো। তারপরে ইংরাজি অভিধানিক ক্রম অনুযায়ী সাজাও, এই টাইপের 5টা প্রশ্ন তোলো, তুলে সমাধান করো। যেমন কি, যেমন ম্যানার, ম্যানেজ, তারপরে কি ম্যাসকুলিন, তারপর ম্যাজিক এবং ম্যাটার, এগুলো ইংরাজি অভিধান অনুযায়ী তোমাকে সাজাতে হবে। অলরেডি তুমি এই ধরনের রিজনিং করেছো। যদিও মানে কি বলবো, যদি কোনো মানে কোনোটা তোমার ধরো কোনোটা তুমি পারছো না, এবার সেটা নিয়ে কি বসে থাকবে? মোটেও না। সেটা তুমি তোমার টিচার বা তোমার কোনো দাদা বা যার কাছে তুমি মানে কি বলবো, যার কাছে তুমি সাহায্য পাও, তাকে পাঠিয়ে দেবা, বলবে তার কাছ থেকে এই বিষয়টা বুঝে নিবা। ঠিক আছে? মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো? এবার তুমি রক্তের সম্পর্ক তোলো। রক্তের সম্পর্ক থেকে 5টা প্রশ্ন, এই টাইপের 5টা প্রশ্ন তোলো। যেমন A প্লাস বি এর অর্থ হচ্ছে BA এর বাবা। B এর অর্থ হচ্ছে BA এর বোন। A@B এর অর্থ হচ্ছে BA এর ভাই। তাহলে এখানে বলছে যে A@B C+D+E হলে EA এর সাথে কিভাবে সম্পর্কিত, মানে এই টাইপের 5টা প্রশ্ন চটপট তোলো, তুলে এখনই সমাধান করে ফেলো। সে হিন্দির কথায়, হিন্দির জন্য তো আমি আগেই বলেছি, তুমি কোনো ভালো একটা মানে তোমার পছন্দ মতো তুমি একটা টিচার দেখে নাও, তার কথা মতো তুমি প্রিপারেশন নাও। আর তা সত্ত্বেও আমি তো তোমাকে বলেই দিয়েছি বস, যে প্রত্যেক দিন টেলিগ্রামে আমি একটা করে 20টা প্রশ্নের একটা সেট আর কি, প্র্যাকটিস সেট আমি দিয়ে দিচ্ছি, সেটা চটপট তুমি প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে? এবার দেখো,
তুমি কিন্তু 2 ঘন্টা সময় আমার জন্য দেবে। এবার দেখো, এবার প্র্যাকটিসের তুমি এই যে কি বলবো, মানে এই যে 20টা প্রশ্ন প্র্যাকটিস করে ধরো 20 মিনিট লাগলো, তাহলে এখান থেকে 10 মিনিট বেঁচে গেল, সেই 10 মিনিট তুমি অঙ্কে দিলে বা তুমি হচ্ছে জিআইতে দিলে, মানে বুঝতে পারছো, তুমি 2 ঘন্টার মধ্যে এগুলো সব কমপ্লিট করে নেবে, হচ্ছে কথা। এবার তুমি টাইম টেবিলটা কী করবে দেখো, তুমি যেভাবে প্রিপারেশনের জন্য টাইম টেবিল করে নিয়েছো তার মধ্যে মধ্যে আধ ঘন্টা করে বার করে 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 তুমি এগুলো করতে পারো, অথবা তুমি সকালে ঘুম থেকে উঠেই ধরো প্র্যাকটিস ম্যাকটিস করে এসে 9টার সময় বসলে 9টা থেকে 11টা 2 ঘন্টা আমার স্টাডি প্ল্যানটা তুমি আগে শেষ করে দিলে, তারপর সারাদিন তুমি তোমার স্ট্র্যাটেজি বা স্টাডি প্ল্যান অনুযায়ী কাজ করলে, ঠিক আছে? সবাই এভাবে প্রিপারেশন নিও, তাহলে খুব উপকৃত হবে। যাই হোক, সবাই ভালো করে পড়াশোনা করো। জয় হিন্দ।